না লক্ষ্মীনারী রঙে জামা পরাবো, দেখতে ভালো লাগিবে গো। আজ লক্ষ্মীনারীর আমার শুভ বিবাহ, তাই তো আজ বিবাহর দিনে এক এক করে সম্পূর্ণ বিধিগুলো আমায় সারতে হবে। তাই গিয়েছিলাম আমি এক এক করে আমার ছয়টি বৌমার কাছে, যে বৌমা চলো গো, আজকে লক্ষ্মীনারীর শুভ বিবাহ, আজকে বিবাহর দিনে যদি তোমরা চুপ করে থাকো তাহলে একাই কি করে আমি এই বিয়ের বিধিগুলো সারব। তাই এক এক করে আমার ছয়টি বৌমা ঘরের কোণে বসে মুখি ঢাকিয়ে কাঁদছে হা হা করে, যে মা আজকে দিনে আমরা কোনো কাজে লাগতে পারবো না গো। তা কেন আমরা যে বিধবার পরিবেশ পড়ে আছি, এই বিধবারই পরিবেশন পড়ে থাকিলে কোনোদিনই কেউ সে শুভ কাজে কাজে লাগে না। হাই রে ভাগ্য, কথায় বলে না যে নারীর স্বামী থাকে না সে নারী কোনোদিন সে শুভ কাজে কাজে লাগে না। তাই এক এক করে ছয়টি বৌমা মুখি ঢাকিয়ে ঘরের করে কাঁদছে। তাই বৌমাদেরকে দেখে আমি চলে আসলাম। তাই আমি কি করব, আমি যে লক্ষ্মীনারীর গর্ভধারিণী মা, আজকে দিনে আমি যদি লক্ষ্মীনারীর বিধিগুলো না সারি তাহলে কি করে আমার এসে লক্ষ্মীনার বিয়ে করতে যাবে উজনি নগরে। তাই দেরি না করে এই মুহূর্তে আমি সকলের আহ্বানকে নিমন্ত্রণ করে এক এক করে আমার বিধিগুলো আমি সম্পূর্ণ সেরে নেব। ওই না চম্পলা ওই না লাও তুমি না নিমন্ত্রণ, ওই না আছি বালারি হবে শুভ বিয়ে গো রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। চম্পলার লাও তুমি না নিমন্ত্রণ, ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে গো রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। তুমিরা এসো রে হো বাসো গো পাশে, মরি বালারি করো আশীর্বাদ। শুভ বিয়ে তুমি না এসো বসো আসে মরি বালারি করো আশীর্বাদ।
পাশে মরিবার করো আশীর্বাদ। এক এক করে আমার চম্পলারে সেই আগুনকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই তো আরো অনেক বিধি বাকি রয়েছে। এই মুহূর্তে আমার সে রাজপ্রাসাদে দাসী রয়েছে, দাসীদেরকে ডেকে সমস্ত বিধিগুলো আমি এক এক করে সেরে নেব। কোথায় দাসী? বলিও দাসী। যাই রানীমা। এসো মা। তোমরা অমন করে কেন সে গৃহমাঝে রয়েছে? দাসী, তোমরা যদি এইভাবে গৃহমাঝে থাকো তাহলে আমার সঙ্গে না থাকলে আমি বিধিগুলো এক এক করে কেমন করে সারবো বলো? আজকে না লক্ষ্মীনারের বিয়ে, কত তোমাদের আনন্দ দিয়ে কত তোমরা সে বিয়েতে আনন্দ করবে। হ্যাঁ, এইভাবে চুপ করে থাকলে হবে? চল দেরি না করে এই মুহূর্তে যতগুলো বিধি বাকি রয়েছে এক এক করে সমস্ত বিধিগুলো আমাদেরকে সারতে হবে। বেশ। তাই বলছিলাম দাসী, কুলোতে করে ধান নিয়ে আসো। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের ধান ভাঙা বিধি সারতে হবে। তাই কমিটির মায়েদেরকে বলা হচ্ছে কলার গাছগুলো এনে গিরে দেন, আর জল সাজার জন্য 5 জনকে 7 জন রেডি হয়ে যান, জল সাজতে চলে যান। তাই চলো এই মুহূর্তে ধান ভাঙতে যাবো। বেশ। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙা তো বিধি শুরু করলাম, তবে সর্বপ্রথমে কার বাড়িতে যে ধান ভাঙতে যাব তার তো নাম জানা নেই। আচ্ছা, আমাদের যে কমিটি আছে কমিটির মায়ের নাম কি? ওই না ধান ভাঙতে যাব আমরা জেষ্ণা দিদির বাড়ি, ওই না জেষ্ণা দিদির বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো জেষ্ণা দিদি, কোথায় আছো জেষ্ণা দিদি, দেখা করো তুমি, ধান ভাঙতে যাব আমরা গো। যাক, যে নদীর নাম বললাম কোথায় গিয়েছে এখনো কিন্তু এসে পৌঁছলো না, তাই এখন কবিতাদির বাড়িতে যাব। ওই না ধান ভাঙতে যাব আমরা কবিতা দিদির বাড়ি, ওই না কবিতা দিদির বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো।
তাই কবিতা দিয়ে কোথায় রানীমা, বলুন। এখানে আমরা প্রথম এসেছি তো, হ্যাঁ হ্যাঁ, তা এখানকার মায়েরা হয়তো জানে না যে এই ধান ভাঙা বিধির সময় যাদের নাম বলবো তাদেরকে এসে দক্ষিণে যেতে হয়। কেননা ধান ভাঙা বিধিটা হচ্ছে মা লক্ষ্মীর কুলো। এই মা লক্ষ্মীর কুলোতে যে দান করবে তাদের সংসারে কোনো অর্থের অভাব থাকবে না, ধনভাণ্ডার পরিপূর্ণ থাকবে। তাই বলছিলাম আমাদের ধান ভাঙা বিধিটা আমরা বাড়িতে সেরে নিচ্ছি। আমাদের শিল্পী ধানের কুলো নিয়ে আপনাদের কাছে যাবে। যদি কারো মনে বাসনা হয় ধানের কুলোতে দক্ষিণে দেবেন, না হলে দেবেন না। রাগ করে কেউ চলেও যাবেন না, আর কেউ বলবেন না যাতে বারবার পয়সা যাইছে। আমাদের গায়ক প্রথমে কিন্তু বলেছিল যে মনসা গানটা হচ্ছে ভিক্ষের উপরে। আমাদের যত টাকা খরচ তাতে কমিটি আমাদের দিতে পারেনি। আমরা শুধু এসেছি আপনাদের ভালোবাসার জন্য, ওদের ভালোবাসার জন্য। তাই সকলে আমাদের আশীর্বাদ করবেন। মা লক্ষ্মীর কুলো নিয়ে যাবে, যে যা পারবেন মুক্ত হস্তে দেবেন, কেউ ফিরিয়ে দেবেন না। তাহলে দাসী আমরা এখন নিজের রাজগিরে ধান ভেঙে নেবো, আর এই মা লক্ষ্মীর কুলো নিয়ে তুমি সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। কেমন? ও ধানে ভাঙো রে সোনারি কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান। তাই কি বলছে কুলা জানো দাসী? যে সোনেকারানি ধান ভাঙছে, আমি না থাকলে কি করে ধান ভাঙব? ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জন্ম? ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবারই বড়, ওই না আমি না থাকিলে ধান কেমনি হবে জন্ম? আসিয়া বলে আমরা ধরতি ভাই, সারি কবে নলি ধানি ভাঙে আমরা গান গাই। ওই না কাটায় আসিয়া বলে আমরা ধরতি ভাই, ওই না আমরা না থাকতি না এই গান গাই। বলে আমার নামটি চাপা, আমি না থাকিলে ধান কেমনি হবে সাপা? বলে আমার নামটি চাপা, আমি না থাকিলে ধান কেমনি হবে সাপা? তাই আমাদের গিরি ধান ভাঙা হয়ে গেছে। এই মা লক্ষ্মীর কুলো নিয়ে যাও দাসী, সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই মা লক্ষ্মীর কুলো থেকে ধান উঠে দিবি, আর সবার কাছে আমাদের ধান ভাঙা দক্ষিণে নিয়ে আসবে। কেমন? তাই কমিটির মায়েরা বলে দিন এবার জল ভরা বিধি। হ্যাঁ, তাই কমিটির মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে 5 জন যাবেন কলস নিয়ে, মানে ঘর নিয়ে, আর একজন বরণ ডালাটা নিয়ে যাবেন। সঙ্গে 2-4 জন গেলে অসুবিধা নেই। তাই দেরি না করে তোমরা জল সাজার ব্যবস্থা করো। রানীমা, আপনি অন্য বিধিগুলো সারণ এবার। বেশ। ওই না বাতি রোজেলি মিলি মৃদঙ্গের ঠকা, ওই না জল ভরিতে চলে বেননি শনে কা, ওই না চলো যাই সবাই জলে ভরিতে।
চলো ঘড়িতে চলে মেননে সনে গা চলো যাই সবাই জলি মরিতে ওই নাই পাড়াই আছে লক্ষ্মীন্দরের মাসিমা ওই নাই পাড়াই আছে লক্ষ্মীন্দরের মাসিমা না চলো যাই সবাই চলো দিতে চলো যাই জলি ভরিতে ও তুমিরা এসো এসো অসব আছে পরিবালারি করো এই আশীর্বাদ আমরা এ জল না খাবো নাহি বিলাবো আমরা এ জল না খাবো নাহি বিলাবো না সেজন্য দিয়ে মালার স্নান করাবো ওই না সেজন্য দিয়ে মালার স্নান করাবো ওই না চলো যাই জলি মরিতে যাক, তাই সকলে আমার চম্পলা রেহগুনি সে জল সাজতে গিয়েছে ততক্ষণ আরো যে বিধিগুলো রয়েছে হ্যাঁ ততক্ষণ আমরা সেই বিধিগুলো সেরে নেই কেমন বেশ চলো মা হ্যাঁ এখন সুন্দর করে গন্ধ চুমন করতে হবে চলে তাই গন্ধ চুমন না করলে কি করে লক্ষ্মীন্দর আমার সে বিবাহ করতে যাবে হ্যাঁ ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে ওই না প্রথমে চুমাবো গণেশের হাটে তারপরে চুমাবো বালার মস্তকে দেখো পড়াইয়াছে চন্দনিয়া ভাইয়া চন্দনী লইয়া যেন আসে ওই না
সিঁদুরি লইয়া যেন আসে। ওই না বিয়ের রাতে বিধির মতে সিঁদুর যেন লাগে। ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে। তাই গন্ধ চুমান করা হয়েছে, তাই লক্ষ্মীদার আজকে দিনে যাবে আমার সে বিবাহ করতে। তাই লক্ষ্মীদারকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। যদি আমরা সাজিয়ে না দিই কি করে লক্ষ্মীদার যাবে আমার সে বিবাহ করতে। ওমরি হাই গো নীল পিয়ায় রে আকাশে। অমরি হাই গো নীল পিয়া ওরে আকাশে। ওই না লক্ষ্মীদারের কপালে চন্দনী পরাবো দেখতে ভালো লাগিবে গো। ওই না লক্ষ্মীদারের নয়নে কাজল পরাবো দেখতে ভালো লাগিবে গো। মরি হাই গো নীল পিয়া ওরে আকাশে। ওই না লক্ষ্মীদারের রঙে জামা পরাবো দেখতে ভালো লাগিবে গো। না লক্ষ্মীদারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো। মরি হাই গো নীল পিয়া ওরে আকাশে। লক্ষ্মীদারকে সুন্দরভাবে চন্দন পরিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে নয়নে কাজল পরিয়ে দেওয়া হয়েছে। তাই লক্ষ্মীদার যাবে আমার সে বিবাহ করতে। এখন শুধুমাত্র বাকি রয়েছে তার পিতা সে সুন্দর করে মালা মুকুট পরিধান করে দেবে। তাই এই মালা মুকুট পরিধান করে লক্ষ্মীদার যাবে আমার বিবাহ করতে। দাসী চলো মা, দেরি না করে এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদে যাই। হ্যাঁ আমাদের সমস্ত বিধি শেষ হয়েছে, চলো।